নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক চিকেন। আমি খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা। মাংস তো আমরা খেয়েই থাকি, তবে একরকম মাংস থেকে যদি একটু অন্য রকম তৈরি করে দেখাই তাহলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। এটা আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন। সন্ধেবেলায় কিন্তু স্টার্টার এটা একদম জমে যাবে। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি এভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু বাটার গার্লিক চিকেনটা অনেকটা সফট হয়। এইভাবেই ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজেরা একটু বুঝে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ময়দা। ময়দাটা অবশ্যই আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন, যেহেতু আমি চিকেন এখানে কম নিয়েছি তাই 3 চামচ মতো দিচ্ছি। যদি আপনারা চিকেন বেশি নেন তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও একটু বেশি লাগবে। এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের সাথে সব উপকরণ কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় ময়দাটা কম হয়েছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আরেকটু ময়দা অ্যাড করতে পারেন। আমি খুব ভালো করে ময়দার সাথে চিকেনটা মাখিয়ে নিয়েছি। এবার এটা ভাজার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে সব চিকেনগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে চিকেনটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সব চিকেন দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি চিকেনটা। দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি রসুন নিয়ে নিয়েছি। রসুনের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। যেহেতু আমি চিকেন কম নিয়েছি তাই রসুনের পরিমাণটাও কম নিয়েছি। যদি চিকেনের পরিমাণটা বেশি থাকে রসুন কিন্তু বেশি আপনারা দিতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি রসুনটা। এবার একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন তাই বাটারটা একটু বেশিই লাগবে। আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। রসুন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন স্টু। চিকেন স্টুটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানাতে পারেন। 3-4টে বোনলেস চিকেন আর জল এর ভেতর দিয়ে আদা আর রসুন বাটা দিয়ে আর সামান্য পরিমাণ গোলমরিচ লবণ দিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিকেন স্টু। জলের পরিমাণটা অবশ্যই আপনারা যদি 4 কাপ জল দেন তাহলে কিন্তু জলের শুকিয়ে সেটাকে ফুটিয়ে 2 কাপ করতে হবে, তাহলে চিকেন স্টু তৈরি হয়ে যাবে। এবার আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এর ভেতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ আরেকটু লবণ অ্যাড করছি। সব উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি
2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে চিকেনের সাথে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটা গ্রেভি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। সুন্দর করে এবার সার্ভ করে দেব। খুব বেশি গ্রেভি শুকানো যাবে না, এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা টোটালি অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেব। প্লেটে সার্ভ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই তৈরি করেছি। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু চিকেনটা খেতে অনেক সুন্দর লাগে। এটা টোটালি অপশনাল, যদি আপনারা ঝাল না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। তৈরি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন। এটা আপনারা 5 থেকে 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এটা স্টার্টার হিসেবে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। বাড়িতে কেউ গেস্ট আসলে আপনারা এটা তৈরি করে দিতেন। একদমই নতুন নতুন একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন কমেন্টে।